ভিউয়ার্স, প্রথমেই রইল সবার জন্য শুভকামনা। সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি স্পঞ্জ মিষ্টির একটা রেসিপি। শুরু করি তাহলে। এখানে 1 লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি ভিউয়ার্স, আর এটা এখন আমি হাঁড়িতে ঢেলে নিচ্ছি। গরমে দিয়েছি দুধটা, এটা থেকেই ছানা প্রস্তুত হবে। সবগুলো দুধ ঢেলে নিচ্ছি আর আমি অপেক্ষা করছি দুধটা ফুটে ওঠার জন্য। দেখেন দুধটা ফুটে গিয়েছে। এবার আমি এখানে অ্যাড করব সিরকা। এখানে চাইলে লেবুর রসও ইউজ করা যেতে পারতো, সেক্ষেত্রে রসের পরিমাণটা কমিয়ে দিতে হবে। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সিরকা নিয়েছি আর দিয়ে দিয়েছি। এখন চুলোর আঁচটা লোতে রেখেছি আমি। সিরকা দেওয়ার পরে চুলোর আঁচটা লো করে দিতে হবে আর হালকা হাতে নেড়ে নেড়ে অপেক্ষা করতে হবে ছানাটা আসার জন্য। কিছুটা পরিমাণ ছানা বের হয়েছে ভিউয়ার্স, পুরোপুরি ছানাটা বের হওয়ার জন্য আমি অপেক্ষা করছি। দুধ থেকে যখন ছানা আর জলটা আলাদা হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে ছানা প্রস্তুত হয়ে গিয়েছে। দেখেন ভিউয়ার্স, এখন আমি চুলোর আঁচটা লোতে রেখেছিলাম আর এভাবে হালকা হাতে নেড়ে নেড়ে অপেক্ষা করেছি। ঠিক এইরকম একটা যখন পাতলা ভাব চলে আসবে দুধের মধ্যে, দুধ ছানা আর জলটা যখন এরকম ভাব চলে আসবে তখনই বুঝে নিতে হবে ছানাটা প্রস্তুত হয়ে গিয়েছে। আর এটা এখন আমি ছেঁকে নিয়েছি আর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। প্রথমে একবার ধুয়ে নিচ্ছি, এরপর আরও বেশ কয়েকবার ধুয়ে নেব যাতে সিরকার টক ভাবটা চলে যায়। টক ভাব থাকলে তো আর মিষ্টির আসল টেস্টটা পাওয়া যাবে না, সেজন্য অবশ্যই বেশ ভালো করে ছানাটা ধুয়ে নিতে হবে। ছানা ধুয়ে নেওয়ার পরে এটা ঝুলিয়ে রাখার নিয়ম, কাপড়টা ঝুলিয়ে রাখার নিয়ম এভাবে। কিন্তু আমি এটা সময় ছিল না আমার হাতে, অতটা সময় ছিল না, সেজন্য আমি ঠিক এভাবে আলতো হাতে নিংড়ে আমি জলটা বের করে ফেলেছিলাম। ঠিক দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি এভাবেই ছানা থেকে বাড়তি জলটা বের করে ফেলেছিলাম। কমপ্লিটলি যখন বের হয়ে গিয়েছিল তখনই আমি একটা খুব সুন্দর ছানা ডো পেয়েছিলাম। দেখেন ভিউয়ার্স, 800 ml দুধের ছানা এটা। আমি 1 লিটার দুধ যদিও বা নিয়েছিলাম, কিন্তু আমার অন্য একটা কাজের জন্য আমি 200 ml দুধ তুলে নিয়েছিলাম। এটা হচ্ছে 800 ml দুধের ছানা। এটা এখন আমি বেশ ভালো করে 5 মিনিটের মতো মথে নিয়েছিলাম। আর ভিউয়ার্স, আমরা যখন দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে আসি, বিশেষ করে ছানার যে কোনো আইটেম, সেক্ষেত্রে বুঝে নিতে পারেন আপনারা, আমার এই রেসিপিটা থেকে আইডিয়া করতে পারেন 1 লিটার দুধে কয়টা বড় সাইজের মিষ্টি হতে পারে। স্পঞ্জ মিষ্টি বলেন আর রসমালাই বলেন, যেটাই বলেন না কেন, 1 লিটার দুধে কয়টা হতে পারে এটা গেস করা যেতে পারে। আমি এখন হাতে ঘি লাগিয়ে ডোটা থেকে 5টা লেচি কেটে নিচ্ছি আর মনের মতো শেপটা দিয়ে নিচ্ছি আমার পরিবারের সদস্যের জন্য। এবার আমি হাতে সামান্য ঘি লাগিয়ে আমার মনের মতো শেপটা দিয়ে নিলাম। আর একটা হাঁড়িতে এখন আমি 2 কাপ পরিমাণ জল গরমে দিয়েছি আর এখানে আমি একটা এলাচ দিয়ে দিচ্ছি সামান্য ফ্লেভারের জন্য। এরপর এটা যখন ফুটে গিয়েছে তারপর আমি এখানে অ্যাড করব চিনি। চিনিটা স্বাদ মতো দেবেন। আমি এখানে কম দিয়েছি, কেননা আমি চিনিটা একটু অ্যাভয়েড করতে চাই, সেজন্য আমি চিনিটা খুব কম দিয়েছি। 2 চা চামচের সামান্য বেশি চিনি দিয়েছি আমি। আর ফুটে ওঠার পরে আমি এখানে লেচিগুলো ছেড়ে দিয়েছি আর গোলা করে রাখা মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি, যদিও বা এখনও মিষ্টিতে পরিণত হয়নি। আর আমি এটা 20 মিনিট লো ফ্লেমে রেখে রান্না করব। প্রথম 10 মিনিট পরে আমি ঢাকা তুলে এভাবে নেড়ে দিচ্ছি। দেখেন ভিউয়ার্স, লো ফ্লেমে রেখেছি আর একটু উল্টে দিচ্ছি, আবার ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করেছি লো ফ্লেমে। দেখেন ভিউয়ার্স, আমার স্পঞ্জ মিষ্টি প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে। শেষের দিকে এখন 20 মিনিট রান্না করেছিলাম, এরকম একটা যখন আমার মনের মতো যখন একটা শেপ পেয়েছি, আমি এটা ঠান্ডাতে দিয়েছিলাম। এরপর আপনাদেরকে এখন দেখাচ্ছি ঠান্ডা অবস্থায়। এটা আমি এখন ফ্রিজে সংরক্ষণ করব। আমার রেসিপিটা, স্পঞ্জ মিষ্টির রেসিপি ভিডিওটা কেমন হয়েছে ভিউয়ার্স, আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।